বন্ধুরা, এমন অনেক ধরনের কথা হয় যা মহিলারা কারুর সঙ্গে আলোচনা করে না। এই ভিডিওতে আমরা মহিলাদের সম্পর্কে বিশেষ জিনিসগুলো বলবো যা মহিলারা সর্বদা নিজের মনে লুকিয়ে রাখে। আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে আচার্য চাণক্য মহিলাদের তুলনা পুরুষদের সঙ্গে করেছেন এবং তাদের নানান ক্ষেত্রে আগে বলেছেন। বন্ধুরা, আজকের আধুনিক বিজ্ঞানও এর মধ্যে অনেক কিছুর পুষ্টি করেছে, কিন্তু কিছু বিষয়ে বিজ্ঞানের মতামত আলাদা রয়েছে। এই ভিডিওতে আপনি চাণক্যের দ্বারা বলা মহিলাদের এই চারটি খিদে সম্পর্কে জানবেন, যা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে অনেক গুণ বেশি হয়। এছাড়াও এই ভিডিওতে আপনি চাণক্যের বলা এই বিষয়গুলির উপর আজকের বিজ্ঞানের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, আচার্য চাণক্য একজন অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি তাঁর নীতিগুলিতে না শুধু ব্যক্তিকে সাফল্য অর্জনের সমস্ত উপায়ের কথা বলেছেন, বরং সেগুলির মাধ্যমে সমাজের কল্যাণও করেছেন। আচার্য চাণক্য নিজের নীতিগুলোর দ্বারা এক সরল বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সম্রাট বানিয়েছিলেন। আচার্য চাণক্যের এই নীতিগুলিকে একত্রিত করে চাণক্য নীতি গ্রন্থ তৈরি করা হয়েছে, যাতে লেখা কথাগুলো আজও ততটাই সত্য। চাণক্য নীতিতে নারী ও পুরুষের সম্পর্কের পাশাপাশি তাদের গুণাবলীও উল্লেখ পাওয়া যায়। একটি শ্লোকের মাধ্যমে আচার্য চাণক্য এমন চারটি গুণের বর্ণনা দিয়েছেন যেখানে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে আছে। স্ত্রীণাম দিব্গুণ আহারো বুদ্ধিধস্তাসাম চতুর্গুণা সাহসম সদ্গুণম চৈব কমষ্টগুণম উচ্চতে। মহিলাদের প্রথম গুণ সম্পর্কে আচার্য চাণক্য বলেছেন, স্ত্রীণাম দিব্গুণ আহারো, অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলারা দুগুণ বেশি ক্ষুধার্ত হয়। তারা খাবারের দিক থেকে পুরুষদের তুলনায় সবসময় এগিয়ে থাকে। যদি আপনি আফের প্রেক্ষাপটের দিক থেকে দেখলে তাহলে হয়তো এর সঙ্গে নাও হতে পারেন, কিন্তু শত শত বছর আগে মহিলাদের খুব অল্প বয়সেই সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি রান্নাঘর, খামারের শস্যাগারের যত্ন নিতে হতো। আজ যেখানে বাড়ির ভিতরে কল থাকে, সেই সময়ে একটি ঘট ভরার জন্য অনেক দূর যেতে হতো। এই কারণেই মহিলাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হতো। কিন্তু যেমন যেমন করে আমাদের জীবনযাত্রার মান আর খাদ্যাভ্যাসের পরিবর্তন এসেছে, আমাদের জীবনযাপনের অভ্যাসও বদলে গেছে। যদি বৈজ্ঞানিক দিক সম্পর্কে কথা বলি, তাহলে বিজ্ঞানও এটিই বিশ্বাস করে যে মহিলাদের শরীরটাতে পুরুষদের চেয়ে বেশি ক্যালোরি এবং বিশ্রামের প্রয়োজন হয়। পুরুষদের তুলনায় মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা বেশি থাকে, আর তাই জন্যই তারা বেশি আবেগপ্রবণ হয়। এগুলি ছাড়াও তাদের দৈনন্দিন কাজকর্ম, প্রতি মাসে শরীর থেকে রক্তপাত হওয়া, এই সমস্ত কারণের জন্য মহিলাদের বেশি পুষ্টিকর খাদ্যর প্রয়োজন হয়। বন্ধুরা, নারীদের দ্বিতীয় গুণ নিয়ে আলোচনা করতে গিয়ে চাণক্য বললেন যে নারীরা পুরুষদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়। মহিলারা জীবনের বড় থেকে বড় কঠিন পরিস্থিতিতেও নিজের বুদ্ধিমত্তা দিয়ে সহজেই বেরিয়ে আসে, যেখানে পুরুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যে কথাটি চাণক্য হাজার হাজার বছর আগে বলে ছিল, আজকের বিজ্ঞানও তাতে সমর্থন করে। বিজ্ঞানীরা দাবি করেন যে মহিলাদের মস্তিষ্ক তাদের সমবয়সী পুরুষদের তুলনায় 3 বছর বেশি তরুণ হয়। এই কারণে মহিলাদের মাথা দীর্ঘ সময়ের জন্য দ্রুত চলতে থাকে। গবেষকদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় তাড়াতাড়ি সংকুচিত হয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় যে কেন বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের তুলনায় পুরুষদের স্মৃতিশক্তি বেশি হ্রাস পায়। বন্ধুরা, সাধারণত মনে করা হয় যে পুরুষরা বেশি শক্তিশালী এবং সাহসী, কিন্তু চাণক্য নীতি বলে যে নারীরা পুরুষদের চেয়ে 6 গুণ বেশি সাহসী। একজন মহিলা তার জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেন, যার মধ্যে রয়েছে একটি সন্তানের জন্ম দেওয়া এবং 9 মাস ধরে তাকে গর্ভে বহন করা। একজন মহিলায় এই সমস্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। এই কারণেই নারীরা পুরুষদের চেয়ে বেশি সাহসী। চাণক্যের মতে নারীরা পুরুষদের তুলনায় 6 গুণ বেশি সাহসী। নারীরা পুরুষদের চেয়ে বেশি আবেগপ্রবণ। আবেগপ্রবণ হওয়া কোনো দুর্বলতা নয়, এটি একটি অভ্যন্তরীণ শক্তি, যা সে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। সংকটের সময়ে মহিলারা চাপ নেওয়ার পরিবর্তে এর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করেন, তাই মহিলাদেরও শক্তির রূপ হিসাবে বিবেচনা করা হয়।
কিন্তু যেহেতু তাদের প্রচুর লজ্জা এবং সহনশীলতা রয়েছে, তাই তারা এটিকে প্রকাশ করতে দেয় না এবং ধর্ম ও সংস্কারের কথা মাথায় রেখে পুরো পরিবারের যত্ন নেয়। বন্ধুরা, চতুর্থ গুণ সম্পর্কে চাণক্য বলেছেন যে নারীর যৌনতার ইচ্ছা পুরুষের তুলনায় প্রায় 8 গুণ বেশি হয়। যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে আচার্য চাণক্য বলেছেন যে মহিলাদের মধ্যে অত্যধিক যৌন আকাঙ্ক্ষা কোনো পাপ নয়, আর না এমনটা অনৈতিক বা চরিত্রহীন হওয়ার কোনো ব্যাপার। তিনি বলেছেন পৈতৃক ঋণ থেকে মুক্ত হওয়ার সহজ উপায়ই হল যৌনতা, আর এই ঋণ মুক্ত করা যায় শুধুমাত্র সন্তান প্রাপ্তির মাধ্যমে। বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে পুরুষের তুলনায় নারীদের যৌনতা বেশি। নারী ও পুরুষের যৌনতার মধ্যে অনেক পার্থক্য আছে। পুরুষের যৌনতা মূলত শরীরের সাথে সম্পর্কিত, যেখানে নারীদের জন্য মানসিক সংযোগ বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পুরুষই মহিলাদের দেহের প্রতি যৌনতাতে আকৃষ্ট হয়। এর জন্য তাদের ভালোবাসা বা আবেগের সংযুক্তির প্রয়োজন নেই। এই কারণেই অনেক পুরুষ ব্যবসায়ীদের কাছে যান এবং বিজ্ঞাপন, সিনেমা, ম্যাগাজিন ইত্যাদিতে প্রদর্শিত মহিলাদের শারীরিক গঠন দেখতে আগ্রহী হন। কিন্তু কোনো নারীর সঙ্গে এমনটা হয় না। একজন পুরুষের সাথে মানসিকভাবে সংযোগ না করলে সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। একজন মহিলা একজন পুরুষের প্রতি আকৃষ্ট ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না সে তাকে ভালোবাসে বা তার সাথে আবেগগতভাবে সংযুক্ত হয়। একজন সুন্দর পুরুষ কোনো মহিলার দৃষ্টি আকর্ষণ তো করতে পারে, কিন্তু শুধু শরীর দেখে সে হয়তো তার সাথে যৌন মিলন করতে চাইবে না। তাই বলা হয় একজন পুরুষ যৌনতার জন্য ভালোবাসে, আর একজন নারী প্রেম পাওয়ার জন্য যৌন মিলন করে। আমাদের দেশে খুব কম মানুষই এমন আছে যারা সহবাস সম্পর্কে খোলাখুলি কথা বলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হিন্দু ধর্ম যদি সহবাসের বিরোধী হতো, তাহলে কি হিন্দু ধর্মের মূল সিদ্ধান্তে অর্থ, কাম এবং মোক্ষের কাজকে অন্তর্ভুক্ত করা হতো? কল্পনা করুন যদি খজুরাহোর মন্দিরগুলি নির্মিত হতো, নাকি আচার্য বৎসায়ন কামসূত্রের মতো বই রচনা করতেন। যদি না হয়, তাহলে কেন আমরা আজ সহবাসের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে ভয় পাই? কারণ হিন্দু প্রাচীন নিয়ম অনুসারে সহবাস থেকে সন্তানের বৃদ্ধি, বন্ধুত্বের সুবিধা, সাহচর্যের সুখ, মানসিক পরিপক্কতা, দীর্ঘায়ু হতে পারে। কিন্তু বন্ধুরা, যখনই কামবাসনা, সহবাস এবং যৌনতার মতো শব্দগুলি আমাদের কানে আসে, তখন আমাদের মনোযোগ সেগুলির দিকে কেন্দ্রীভূত হয়ে যায়, আর আমরা অস্বস্তি বোধ করি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিয়ের আগে যৌনতা প্রায় সব ধর্মেই নিষিদ্ধ, কিন্তু এমন কোন ধর্ম আছে যেখানে এই সহবাসের সম্পর্কগুলোকেও সামাজিকভাবে স্বীকৃত দেওয়া হয়েছে? বিয়ের আগে যৌন মিলনের জন্য হিন্দু ধর্মে কি কোনো কঠোর শাস্তি নির্ধারিত আছে? গরুড় পুরাণে এ সম্পর্কে কি লেখা আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেখব। বন্ধুরা, হিন্দু ধর্মীয় মান্যতা অনুসারে প্রতিটি মানুষ জন্ম থেকেই কিছু না কিছু ঋণ নিয়ে এই পৃথিবীতে আসে। এর মধ্যেই একটি ঋণ হল পিতৃঋণ, যা সেই ব্যক্তি বাবা বা মা হয়ে পরিশোধ করে। আর এই কারণেই হিন্দু ধর্মের 16টি রীতিতে বিবাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এমনকি সহবাস করার জন্য আমাদের ধর্মগ্রন্থে কিছু নিয়ম বলা হয়েছে। যে ব্যক্তি নিয়মগুলো পালন করে না তাকে মারাত্মক পরিণতির ভুগতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি বিবাহের আগে মর্যাদার সীমা অতিক্রম করে বিয়ের আগে অন্য স্ত্রী বা অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, তার জন্য যমরাজ অত্যন্ত কঠোর শাস্তি নির্ধারণ করেছেন। এই ধরনের পুরুষ ও মহিলার আত্মাকে জ্বলন্ত লোহার স্তম্ভকে আলিঙ্গন করতে বাধ্য করা হয়। এতে জীবাত্মার দেহ জ্বলতে শুরু করে এবং সে ভয়ানকভাবে কষ্ট পায়। সেই ব্যক্তিকে আগুনে লাল হয়ে যাওয়া স্ত্রীর মূর্তির আলিঙ্গন ততক্ষণ করতে হয় যতক্ষণ না আগুন সেই ব্যক্তিকে শুদ্ধ করে দেয়। এই ধরনের ব্যক্তিদের জন্য আরও একটি শাস্তি আছে, যেখানে তাকে তার পাকে নিজের হাত দিয়ে কেটে দক্ষিণ পশ্চিম দিকের দিকে শত শত মাইল হাঁটতে হয়। তখন সেই জীবাত্মা সেই মুহূর্তটির কথা স্মরণ করে কাঁদে যখন সে একটি অনৈতিক সংযোগ স্থাপন করেছিল। বন্ধুরা, এটিতেও যমরাজের দূতদের হৃদয় গলে না এবং তারা বারবার জ্বলন্ত লোহার স্তম্ভকে আলিঙ্গন করাতে থাকে। এই বিষয় না শুধু গরুড় পুরাণেই, বরং মনুস্মৃতিতেও বলা হয়েছে যে মানুষের ধৈর্যের সাথে আচরণ করা উচিত এবং বিয়ের আগে সহবাস থেকে বিরত থাকা উচিত। মনুস্মৃতিতে এটাও বলা হয়েছে যে ব্যক্তি কামবাসনায় হারিয়ে গিয়ে গুরুর স্ত্রীর সাথে নিজেকে সংযুক্ত করে পরলোকে তার শরীরে যোনির চিহ্ন তৈরি করে দেওয়া হয়।
আর কখনো কখনো এই চিহ্নটি পরবর্তী জন্মেও ব্যক্তির দেহে দেখা যেতে পারে। বন্ধুরা, চাণক্য নীতিতে আচার্য চাণক্য উল্লেখ করেছেন যে বিয়ের আগে কোনো অবিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। যেখানে ধর্মশাস্ত্রে সহবাসের জন্য কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে এবং সেগুলির মধ্যে সবচেয়ে বড় নিয়ম হল বিবাহ। ধর্মগ্রন্থ অনুসারে পুরুষ ও মহিলা কেবল বিয়ের পরেই যৌন মিলন করতে পারে, এর আগে নয়, কারণ বিবাহ ছাড়া যৌন মিলনকে পাপ বলে মনে করা হয়। এটি হিন্দু ধর্মীয় নয়, বরং জগতের অন্যান্য নানা ধর্মেও বলা হয়েছে। বাইবেল লেখা আছে, যদিও বা কেউ অবিবাহিত থাকে বা বিধবা থাকে, কিন্তু যদি কেউ নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ রাখতে না পারে তাহলে তাকে বিয়ে করে নেওয়া উচিত। যদি কেউ অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে ঈশ্বরের নিয়মকে ভঙ্গ করে তাহলে অবশ্যই ঈশ্বর তাকে শাস্তি দেবেন। কোরআনেও লেখা আছে যে আল্লাহ যৌনতার জন্য স্বামী স্ত্রীকে তৈরি করেছেন, যাতে নৈতিক ও অনৈতিক সম্পর্কের মধ্যে পার্থক্য তৈরি থাকে। তাই জন্য ইসলামে বিয়ের আগে যৌন সম্পর্ককে হারাম হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মগ্রন্থে বউ পাওয়ার 8টি উপায়ের কথা হয়েছে। গন্ধর্ব এরই মধ্যে একটি। এই ধরনের বিবাহে মহিলা তার সঙ্গীকে নিজেই বেছে নেয়। দুজনের সহমতিতেই একসঙ্গে থাকতে রাজি হয়। যৌনতার আবেগ তাদের সম্পর্কের পূর্ণতাকে সঞ্চালিত করে, যার জন্য পিতামাতার বা সামাজিক সম্মতির প্রয়োজন হয় না। মহাভারতের অনুশাসন পর্বে 84 নং ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন যে গন্ধর্ব বিবাহে একজন পিতা নিজের প্রাথমিকতার কথা চিন্তা না করে নিজের মেয়েকে সেই ব্যক্তির সাথে বিয়ে দেন যাকে মেয়েটি স্বয়ং বেছে নেয়। শকুন্তলা ও দুষ্যন্তের গল্পটি এই ধরনের মিলনেরই একটি উদাহরণ। অন্যভাবে যদি বলা হয় তাহলে একটি গন্ধর্ব বিবাহে নৈতিক বিবাহের আগেই যৌন ঘনিষ্ঠতার অনুমতি দেওয়া হতো। বৌদ্ধায়ন ধর্মসূত্রে বলা হয়েছে যে গন্ধর্ব বিবাহ প্রেম ও ইচ্ছার উপর নির্ভর করে, আর তাই জন্য ব্রাহ্মণকে ছেড়ে সমাজের সমস্ত বর্গের জন্য সঠিক বলে বলা হয়েছে। ধর্মশাস্ত্রগুলিতে ব্রাহ্মণকে দারিদ্র্য ও তপস্যার জীবন অনুসরণ করার পরামর্শ দিয়েছে, যা গন্ধর্ব বিবাহ উপভোগ করার জন্য অধিকার ছিল না। যেহেতু গন্ধর্ব বিবাহ প্রেম এবং স্বাধীন ইচ্ছার উপর নির্ভর করে, তাই এটিকে কামুক ভোগের একটি রূপ হিসাবে বিবেচনা করা হয়, তাই জন্য ব্রাহ্মণদের এটির অনুমতি নেই। কিন্তু বন্ধুরা, নারদ স্মৃতিতে ব্রাহ্মণদেরও গন্ধর্ব বিবাহ করার জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে। বন্ধুরা, প্রাচীনকালে গন্ধর্ব বিবাহে নৈতিক বিবাহের আগে সম্পর্ক স্থাপনের অনুমতি দেওয়া ছিল, কিন্তু পরে তা প্রচলন থেকে বেরিয়ে যায়। এমনি তো সব ধর্মেই বিয়ের আগে যৌন সম্পর্ককে খারাপ বলে মনে করা হয়, কিন্তু যেমনভাবে অন্যান্য ধর্মে এই ধরনের কামুক মানুষদের নিয়ে সামাজিক স্তরে বহিষ্কার করা হয়, সেই ধরনের উল্লেখ সনাতন ধর্মে পাওয়া যায় না। বন্ধুরা, আজকের বিজ্ঞানও মানে যে বিয়ের আগে যৌনতা থেকে অনেক ধরনের অসুবিধা হতে পারে। যখন আপনি অনেক সময় ধরে কারুর সঙ্গে সম্পর্কে থাকেন, তখন এর মাঝে আপনি আপনার সঙ্গীর সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করে ফেলেন। হয়তো যদি কোনো কারণে এই সম্পর্ক ভেঙে যায়, তাহলে আপনার মনের উপর এক গভীর প্রভাব পড়ে, যার কারণে আপনি দ্রুত অন্য কারুর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য প্রস্তুত হতে পারেন না। এমন লোকেরা নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ করতে পারে না। বন্ধুরা, শুধু তাই নয়, আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে থাকেন এবং বিয়ের যদি আপনি একে অপরের সাথে বিবাহ করার পরেই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রতিজ্ঞা করেন, তাহলে এমন করলে আপনার সম্পর্ক বিবাহের পরে আরও দৃঢ় হয়ে থাকে। যদি আপনি বিয়ের পরে যৌন সম্পর্ক করেন, তাহলে আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব বজায় থাকে, যা স্বামী স্ত্রীর সম্পর্ককে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ধর্মশাস্ত্রে বিবাহের আগে সহবাস করার ওপর কি লেখা আছে, আর এরকম লোকেদের নরকে কি শাস্তি দেওয়া হয়। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের ভাই ও বোনদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভকামনা। পরবর্তী ভিডিওতে দেখা হবে।